الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله مولانا العظيم فقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ألا يا ساكني الكسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لطول الموت ودنول القراب لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله Astiagar sudi banara la ilaha adama be pardabini nur illallah
illallah, 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 illallah. Allah, 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, दुनिया है आजो चीजों कभी सुबह कभी शाम, दुनिया है आजब चीजों कभी सुबह कभी शाम, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। मदरसा अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ দস্তবন্দির উপলক্ষে হাফেজদের দস্তবন্দির উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দেগার ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে ইলম, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আমার অতি আদরের ছেলের ছোট ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মহতি জলসা আসার এবং বসার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া দান সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করছেন। বাইরে মজলিসটা হলো খুব দামি মজলিস, এটা একটা বেহেশতি বাগান, একটা বেহেশতি পরিবেশ। এখানে না আছে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া, না আছে দুনিয়ার কোনো আশা ভরসা, একমাত্র রেজায়ে মাওলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এখানে আশা এবং বসা, নাকি বল অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি এখানে? وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, প্রত্যেকটি আমলের দারমাদার নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ভালো হয় ফলাফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় তার ফলাফল কিন্তু খারাপ হবে। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ যারা আমি আল্লাহর নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দেই, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যারা নিয়ামতের শুকরিয়া করে না, নিয়ামতের না কদরি করে, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনাইয়া নেই, আমি আল্লাহ পাকের আযাব বড় শক্ত, আমার আযাব তাদের উপর চাপায়া দেই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সহসভাপতি জামিয়াতুল শেখ শাহ আহমদ শফি ইসলামিয়া ঢাকা মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা
মাসুদ সাহেব হাফিজাহুল্লাহ হযরতের সহ সভাপতির আসন গ্রহণ অলঙ্কৃত করার জন্য সম্মেলন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। শুকর নেমত নেমত তাফজুদুনা কুফর নেমত আদখাউফত মিরুকুনা। যে নেমতের শুকরিয়া আদায় করে আল্লাহ নেমত বাড়াইয়া দেয়, নেমতের না শুকরি করলে, নেমতের বেকদরি করলে আল্লাহ নেমত তাদের থেকে ছিনাইয়া নেয়। আল্লাহর আযাব বড় সত্য, আল্লাহর আযাব তাদের উপর চাপাইয়া দেয়। এই বিনা মসজিদ প্রাঙ্গণে মাদ্রাসাতুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা, এই মাদ্রাসার বাৎসরিক সভা অনুষ্ঠিত এখানে হচ্ছে। এটা আল্লাহর নিয়ামত কিনা? কথা বলেন ঠিক কিনা? নিয়ামত কিনা? এই এলাকাবাসী এত সুন্দর নিয়ামত, আখিরাত কামাই করার জায়গা। এখানে যদি আল্লাহর বান্দা বান্দি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে বসবে, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি সগীরা গুনার সঙ্গে সঙ্গে আল্লাহ কবিরা গুনাহ তাদের মাফ করে দিবেন। লা ইয়াকুনু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি উলামায়ে কেরাম হবে, ওই উলামায়ে কেরাম যেই মজলিসে যাবেন তাদের তাকে সারা দিয়া যে সমস্ত ঈমানদার ওই মজলিসের মধ্যে বসবে, তাদের জবান থেকে কোরআন হাদিসের কথা শ্রবণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটাকে রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করিয়া রাখে এবং আমার পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো অবতীর্ণ করতে থাকে। আমার পক্ষ থেকে মজলিসের মধ্যে সকিনা অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, ওই ঈমানদার নারী পুরুষের আলোচনা আমি আল্লাহ পাকের আরশ মহল্লায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, এই বুয়া পাড়া মুসলমান গো, ঘরের মধ্যে বসে রয়েছো, বাসা বাড়ির মধ্যে বসে রয়েছো, চায়ের দোকানে বসে আড্ডা মারছো বাজান, সময় কিন্তু তোমারও নষ্ট হবে, আমাদেরও নষ্ট হচ্ছে। তোমার আয়ুষ্কাল যাচ্ছে, আমাদেরও আয়ুষ্কাল যাচ্ছে। তোমার আমার আয়ুষ্কালটা কেমন জানি ও রাই অমরে দেখলে বরফে দম, চোখে চোখে রফতা রফতা দমবে দম। এরে বাঙালি মুসলমান, তোমার আমার হায়াত কিন্তু বরফের মতো বাবা। বরফের স্তূপ এক জায়গায় জমা করা হয়, বাতাসের সাথে বরফ গলে গলে মাটির সাথে মিশে যায়। কথা কোন ঠিক কিনা? এভাবে বরফের স্তূপ বলতে বলতে এমন একটা অবস্থা হয়, বরফের স্তূপ আর থাকে না, স্তূপ খালি হয়ে যায়। বরফ গেল কোথায়? পানি হইয়া মাটির সাথে মিশে গিয়েছে। ঠিক রে বাঙালি মুসলমান, তোমার আমার হায়াতটা কিন্তু বাজান বরফের মতো, নাকের ছিদ্র দিয়া বাতাসের সাথে নিঃশ্বাসের সাথে বের হচ্ছে, কিন্তু বের হতে হতে এমন একটা সময় আসবে বাজান হায়াতের বরফ যখন শেষ হইয়া যাবে, তখন জমিনের ভিতরে মৌতের বিছানায় পেটটা বসাইয়া দিয়া শুইয়া পড়বা বাজান। আর তো কোনদিন আর উঠবা না। মালাকুল মউত আসলে সে তোমার খপ করে যখন ধরে বসবে, মুরগির বাচ্চার মতো কাঁদিয়া বাজান টুকে নিয়ে যাবে। ছেলে বসে রয়েছে, মেয়ে বসে রয়েছে, মা বসে রয়েছে, বাবা বসে রয়েছে। এরে বাঙালি মুসলমান, শ্বশুর বসা, শাশুড়ি বসা, আত্মীয়স্বজনের বসা, আদরের স্ত্রীর তোর সামনে বসা, তোরে ভাই করিয়া নিয়ে গেল, তোর দেহটা ফালাইয়া চলিয়া গেল, দেহ করিয়া রইছে, কিন্তু আসল মালিক চলিয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই অবস্থা তোমার আমার সামনে আসতেছে কিনা? এই অবস্থা কিন্তু বাজান সকলেই হইতে হবে। কথা কোন ঠিক কিনা? বেঈমান নাই, মুসলমান নাই, সকলেরই এই প্ল্যাটফর্ম হইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
প্রত্যেকটি মানুষ মরণশীল, মরাই লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মওতু নাসিন কুল্লু নাসিন শারিবুন, মওতু নাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মওতের দিন আ গই, मुर्दा की हालत क्या हुई, तन बदन सब गल गया है, मुर्दा की हालत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। तेरे नबीन पाकेर जुबोक, এই চেহারা সুনাম চেহারা বাদাম থাকবে না, চেহারা লাবণ্যতা থাকবে না। এমন একটা সময় আসবে রে বাজার, তোর এই লাবণ্যতা, চেহারার লাবণ্যতা উচ্চা করলে বন্ধ হয়ে যাবে, কোনো সুরত থাকবে না, সুরত কিন্তু ফল দিয়ে যাবে রে বাবা। তুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলে আমি আল্লাহর কাছে তোদেরকে আবার ফিরে আসতে হবে। আসবি না এমনটা নয়, আশাই লাগবে। এই বাড়িতে যদি এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। কথা বল ঠিক কিনা? এই বাড়ির ভিতরে কত মানুষ বসবাস করছে, তারা কিন্তু নাই। আবার এখন আমরা যারা বসবাস করি, একই চায়ের দোকানের মধ্যে চা খাই, আড্ডা মারি, চায়ের টেবিলের মধ্যে বসা, নামাজের সময় আযান শোনা যায়, ভুইয়াপাড়া অমুক বাড়িওয়ালা আর নাই, মসজিদের মিনারায় আজ এলান হয় সুখ সংবাদ। কথা বল ঠিক কিনা? যেদিন তুমি এসেছিলে হবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ বঙ্গালী মুসলমান, এই দুনিয়ার ভিতরে যেদিন তুমি একা আসছিলা, মার পেটের থেকে বের হয়েই তুমি মহা মহা করে চিল্লায় উঠছো, কান্দিয়া ফেলেছো। সবাই তোমার দেখা খুশি, বাবা খুশি, মা খুশি, দাদা দাদি খুশি, নানা খুশি, নানিও খুশি, এলাকার পাড়াবর্ষী খুশি। আওলাদার বাড়ির মেয়ের ঘরের একটা সন্তান হয়েছে, কথা কোন ঠিক কিনা? আলাদার সাহেবের বড় ছেলের ঘরের একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, কথা কোন ঠিক কিনা? সবাই খুশি, তুমি একা কাঁদছিলা। এমন একটা সময় আল্লাহু আকবার, এমন জীবনটা গঠন করলে যুবক, আল্লাহু আকবার, তোমার মৃত্যু বরণ করাই লাগবে। মৌতে তুমি কাঁদবা, মৌতে তুমি হাসবা, তামাম পৃথিবী তোমার জন্য কান্দবে। নিশানে মর দেমিন বাতু গুয়া, তোমার গায়া তাবাসসুম বাগলাবে, তোমার মুখের মধ্যে হাসি ফুটবে। তামাম পৃথিবী তোমার জন্য কাঁদবে, এমনকি বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কাঁদবে, জমি কাঁদবে, তামাম পৃথিবী তোমার জন্য কাঁদবে। বাকিয়ামত দরবাবু ইয়ামসি কালাম, সদ কিয়ামত বসর দিনা, তামামাতে নাবি দার দুনিয়া না হাসান, আতনা বিদার উকবানা হাসান। ইয়া গায়াতে মুস্তাগীথিন দিনা, লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাকিয়ামত ইদমি দরনে কবর, कैसे ना दिता है गऊ है या गबर। এ যুবক, বাংলার জমিনের ভিতরে আল্লাহর সাথে মিষ্টতা দেখাও, বেঈমানি করো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ পাকের সাথে বেঈমানি করো। ওরে বেঈমানের দল, এ বেঈমানের দল, সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, এই ধোঁকাবাজ, আল্লাহর সাথে ধোঁকাবাজি করবে বাবা। এই জমি কিন্তু তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বাকিয়ামত এই জমি দরনে কবর,
সেনা দিগাহে গৌ হইয়া বন এ থাকো বাদ আদো আদোস বন্দন বামনে তুমুর দাবা হক জিন্দান জমিনে দেখছো রে মাটি পানি বাতাস এগুলি কিন্তু বাবা তুমি দেখছো মুর্দা কথা বলে না কথা কোন ঠিক কিনা আসলে এগুলি মুর্দা নয় এগুলি বাগান জিন্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কথার বাকশক্তি কমাইয়া দিয়েছেন লো করে দিয়েছেন আল্লাহ পাক বলছে তুমি কথা বলবি না আমার বান্দা বান্দি জমিনের মধ্যে চলাফেরা করবে তুই যখন কথা বলবি ওর বান্দারা দেখবে আল্লাহু আকবার হঠাৎ চমকিয়ে উঠবে ভয় পেয়ে উঠবে এই জন্য বাকশক্তি বন্ধ করে দিয়েছেন এই জন্য কথা জমে বলে না কথা কোন ঠিক কিনা সুদের টাকা নিয়ে ঘুষের টাকা নিয়ে পকেট পূজাই করে বাসায় ফিরো মানুষের ভক্ত ধরা গাম ধরা টাকা তোমার পকেটের মধ্যে চান্দাবাজি কইরা আজকে তুমি কি করতেছো রংবাজি করতেছো জমি বলতে রে বেঈমানের দল আহারে গাম মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করছে চাঁদাবাজি করতেছো কথা কোন ঠিক কিনা এই বলে যখন জমি খপ করে ধরে বসতো সঙ্গে সঙ্গে বাজার গেট পড়ি হয়ে যায় তো কথা কোন ঠিক কিনা জমিন বলবে আমি দেখে ফেলেছি পকেট পাইপ দিয়েছো আমি দেখেছি সুদের টাকা নিয়েছো সরকার নিষেধ করেছে আমি দেখেছি ঘুষের টাকা লইছো আমি কিন্তু বলে দিব কথা কোন ঠিক কিনা চিন্তাই করে টাকা লইছো অমুক জায়গা থেকে অমুক জায়গায় গেছো আমি কিন্তু সরকারের কাছে পুলিশের কাছে বলে দিব কথা কোন ঠিক কিনা জমিনে নিষেধ করে দিছে বলিস না বললে কিন্তু আমার জমিনে আমার বন্দারা চলতে পারবে না বা কিয়ামত দরবা কুইয়াম জি কালাম সদকে আমদ বুজরো দিনা তামাম এরে বুয়া পাড়ার মুসলমান কিয়ামতের ময়দানে জমিনে জবান খুলে যাবে জমিন তোর বিপক্ষে সাক্ষী দিবে তুমি যদি ভালো আমল করো অতরে আদান হইছে দৌড়ায় মসজিদে চলে আসো মসজিদ কাছে নাই বাসায় দাঁড়ায় গেছো জোহরের আযান হইছে মসজিদে দৌড়াইয়া গেছো মসজিদ কাছে নাই মাটির উপরে দাঁড়াইয়া গেছো হাঁটতেছো মাওলার জিকির করতেছো উঠতেছো মাওলার জিকির করতে আসো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শিখছো কোরআন তেলাওয়াত করতেছো হাঁটতেছো কুল আল্লাহ সূরা পড়তেছো হাঁটতেছো সূরা ফাতিহা পড়তেছো নিষেধ নাই উযু থাকো বা না থাকো উভয় হালতে মুখস্থ পারলে মুখস্থ করতে থাকো যদি তোর পক্ষে সাক্ষী দেবে আল্লাহ আমার বিটুর উপর চলছে ঠিক এই বন্দা জবান বন্ধ রাখে নাই তোর ইসমে জাতের জিকির চলছে তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এই বান্দা আমার বিটুর উপর সিজদা দিয়েছে কত সিজদা দিয়েছে কত রুকু দিয়েছে আল্লাহ বসে বসে কোরআন তেলাওয়াত করছে আমার জমিনের উপর থাকিয়া দান সদকা করছে মাদ্রাসায় দিয়েছে মসজিদে দিয়েছে গরিব মিসকিনের হাতে দিয়েছে দেখ চাইছে না বলে নাই পকেটে যা আছে কম পারলে কম বেশি পারলে বেশি দান করেছে আল্লাহ আমি সাক্ষী আমার সাক্ষী বান্দার জন্য কবুল করে নাও জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বাকি আমার এই জমিদার নে গোবর এসে না দিগাহে গৌ হইয়া ওবাদ এই জমি তোর পক্ষে সাক্ষী দিবে তোর বিপক্ষে সাক্ষী দিবে ভালো কাজ করলে ভালো সাক্ষী দিবে আর যদি মন্দ কাজ করো আল্লাহর সাথে দৃষ্টতা দেখাও আল্লাহর সাথে যদি বেঈমানি করো মুসলমান তাহলে তোমার বিপক্ষে সাক্ষী দিবে বাকাতিস সামাওয়াতু আল্লাহ আসমান তোর জন্য কাঁদবে এই যুবক আসমান তোর জন্য কাঁদবে তুমি তোর জন্য কান্না করবে পাথর তোর জন্য কাঁদবে গাছ তোর জন্য কাঁদবে মাছ তোর জন্য কাঁদবে কেন কান্না করবে আসমান কান্না করবে কেন ওগো আল্লাহ এই বান্দারে বানাইছো অনাত্মক বানাও না আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন
তোমরা কি ভেবেছো অনাত্মক সৃষ্টি করেছি? তোমরা কি ভেবেছো অনাত্মক? না না, আমি অনাত্মক সৃষ্টি করি নাই। আমার একটা কাজ আছে তোমাদের সৃষ্টি করার জন্য। সেই কাজটা কি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাও, যদি ইবাদত নিসতে মাকসুদ আল-জিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করার উদ্দেশ্য একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ তোদেরকে সৃষ্টি করছে আল্লাহর গোলামি করার জন্য, আর পৃথিবী তামাম কুল কায়নাত সৃষ্টি করছে তোর গোলামি করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাও, যদি ইবাদত নিসতে মাকসুদ আল-জিহা। তুমি যদি আল্লাহর গোলামি করতে পারো, এ বাঙালি মুসলমান, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা, যে আল্লাহর জন্য হইয়া যায়, আল্লাহ তার জন্য হইয়া যায়। যে আল্লাহর গোলামি করবে, তামাম কুল কায়নাত তার গোলামি করবে। আসমান তোর গোলামি করবে, জমি তোর গোলামি করবে, সূর্য তোর গোলামি করবে, নক্ষত্র তোর গোলামি করবে, চন্দ্র তোমার গোলামি করবে, কীট পতঙ্গ তোমার গোলামি করবে, এমনকি হিংস্র প্রাণীগুলো তোমার গোলামি করবে। সত্য হলো তোমার আল্লাহর গোলাম হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কে দি দামা যায় সাইরো দেবার এ পেশায় মোতাম্বার পালঙ্গে সাওয়ার। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। রোদেবার ময়দান দিয়ে আল্লামা সাদি হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখতেছে জঙ্গল থেকে একটা ভক্তকে বৃদ্ধ দাড়ি পাকা, আল্লাহু আকবার, সাদা পাগড়ি মাথায়, সুন্দর জামা, সাদা ভক্তকে জামা, বাঘের উপর সাওয়ার, আজদাহা সাপ, বিষাক্ত একটা সাপ হাতের মধ্যে, এটা লাঠি স্বরূপ ব্যবহার করে ওই জঙ্গল থেকে বের হচ্ছে। হাতের মধ্যে বিষাক্ত সাপ, সাওয়ার বাঘের উপরে। বলেন তো, সাপ মানুষ দেখলে নমস্কার দেয় না, আঘাত করে? কথা বলে না? ঘুমাই গেলেন নাকি? না। সাপ মানুষকে দেখলে নমস্কার দেয় না কামড় মারে, ফোঁস করে? কথা বলেন ঠিক কিনা? ভাও মতো পাইলে আঘাত করে বলে, ঠিক না? বাঘ যদি মানুষ পায় কি কর, তাহলে কি নমস্কার দেয় না ছিঁড়ে বেড়ে খায়? আঘাত করে না? কাপ দিয়ে ধরে ফেলে, আসার মাইনা বাস খালে কোন জায়গা ভাইরা কি করে, আমার সিনাটা ভাইরা রক্ত খাইয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাঘ মানুষের দুশ্মন না দোস্ত? দুশ্মন। এই সাপ মানুষের দুশ্মন না বন্ধু? দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাঘের উপর সওয়ার, এই সাপে হাত দিয়া পেছায় কেন? সাপ দিয়া বানাইছে লাঠি। দেখবেন আমগো দেশে এই যে ঘোড়ার গাড়ি দেখছেন নি? ঘোড়া চালাতে দেখছেন তো? একটা পাইছন আছে নি? আছে না? গরুর করতে বললে বুঝবো না, কারণ ঢাকা শহরে তো জমি চাষ করে না। গরুর করতে বললে বুঝবো না। এই জন্য ঘোড়ার গাড়ি মাঝে মাঝে দেখা যায়। কথা কোন ঠিক কিনা? ঘোড়া মালিকের হাতে একটা লাঠি লাগিয়ে উল্টা পাল্টা করলে বাড়ি পারে আর সেটা দৌড়ায়। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এই বাঘা যেন উলট পালট না করতে পারে, এই জন্য ফাইসন বানাইছে কি দিয়া? কথা কোন কি দিয়া? নাঙ্গল গাছতে, জোয়াল গাছতে, দেগার গাছতে পাঁচনি, লোমলদরা পেশে করদন, ফাররা ফাররা মিকুনি। ধরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহ ওই জঙ্গল থেকে যখন সাওয়ার হয়ে আসতেছে, হাতে পাইছন সাপ, বিষাক্ত সাপ, সাওয়ার বাঘের উপরে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দেখিয়া হতভম্ব হয়ে গেল। হায়রে, যেই বাঘের ভয় মানুষ দৌড়ায়, যেই সাপ দেখলে মানুষ দৌড়ে, আজকে
সেই সাপ হাতের মধ্যে পেঁচানো, যেই সাপ ভাগ দেখলে মানুষ ভাগে এবং ভয় পায়, ওই বাঘের উপর সওয়ার দেখিয়া তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওই আল্লাহর ওলি বুঝতে পারছেন শেখ সাদি কিন্তু হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ওই আল্লাহর ওলি বলতেছেন, ওরে সাদি, আশ্চর্য হওয়ার কিছু নয়, বিচলিত হওয়ার কিছু নয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লা। আরে তুই যদি আল্লাহর গোলাম হইতে পারো, ওরে সাদি, জঙ্গলের বাঘ তোর গোলামি করবে। তুই যদি সত্যিকার আল্লাহ পাকের আবেদ, তুই যদি সত্যিকার আল্লাহ পাকের গোলাম হতে পারো, জঙ্গলের বিষাক্ত সাপ তোর গোলামি করবে। জোরে বল সুবহানাল্লাহ। একই জামাত ইল সাইরাত বার তে পেশাই মোটাম্বার পালঙ্গে সওয়ার। আজকে বলে হুজুর আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার আত্মীয়স্বজন আমার দাম দেয় না, কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, তুই তো তোর মালিকের কথা মানো না, কথা কোন ঠিক কিনা? তুই তোর মালিকের কথা মানো না, মালিকের সাথে গোস্তাকি করস, তোর সাথে তোর সন্তান গোস্তাকি করে, কথা কোন ঠিক কিনা? তোর বউ তোর কথা শুনে না কেন? তুই আসল মালিকের কথা শোনো না, কথা কোন ঠিক কিনা? আসল মালিকের সাথে সম্পর্ক করো, তামাম পৃথিবী তোমার গোলামি করবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহু আকবার। এই জন্য গোলামি করা লাগবে। কার গোলামি করা লাগবে? दिल जिंदगी बंदगी कौन बंदगी कौन बंदगी बंदगी में जिंदगी मकसूद जिंदगी अल्लाहु আকবার। তুমি যদি আল্লাহ পাকের গোলামি করতে পারো, তামাম পৃথিবী তোমার সুনাম ছড়িয়ে যাবে বাবা। আল্লাহু আকবার। যেই কাজের জন্য তোমাকে আল্লাহ পাঠাইছে, ওই কাজ তোমাকে আমাকে করা লাগবে। আইশো আইশারাত কে লিয়ে इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। आज তুমি তো মেহমান হয়ে পৃথিবীতে আসো নাই, এই বাঙালি মুসলমান, তুমি তো মেজবান হয়ে পৃথিবীতে আসো। মেজবানের কাজ কি? মেহমান আসলে তার মেহমানদারি করানো। কথা বলি, কথা বল ঠিক কি না? মেহমান আসলে মেজবানের কাম কি? কম্বল গাইতে ঘুমানো। কথা বল না? মেহমান বাড়িতে আসে, প্রচন্ড ঠান্ডা, সকালে দৌড়ায়, এই যে বুয়াপাড়া বাজারে দৌড়ায়, দেখ মাছ আছে কিনা, দেশি মাছ, নদীর মাছ, কতক্ষণ ঠিক কিনা, দেশি গায়ে দুধ আছে কিনা দেখ, এই দেশি মুরগগুলো আছে কিনা, অলস মুরগি সরবো না, আছে না নাই? হায় হায়, ভালো ভালো খাওয়ানোর জন্য ব্যয় আছে। জামাই বাড়ি, আল্লাহু আকবার। জামাই বাবা আছে, মেয়ের শ্বশুর, খুশি করা লাগবে, ভালো ভালো খাওয়ান দেওয়া লাগবে, অন্যথায় বদনামি করবে। গেছিলাম তোমার বাবার বাড়ি, আমাকে ভালো আপ্যায়ন করে নাই, কথা কোন ঠিক কিনা? মেয়ে শরম পাবে, আমার মেয়ে যেন শান্তিতে থাকতে পারে, এই জন্য আল্লাহু আকবার বেইকে জামাই আদর করে, কথা কোন ঠিক কিনা? আইশো আইশারাত কে লিয়ে इंसान ही याद रख तू बंदा है मेहमान ही। আরাম আয়েশের জন্য পৃথিবী নয়, আল্লাহু আকবার, পৃথিবী তার ইদরাক হাসিল করার জায়গা রে বাবা, কথা কোন ঠিক কিনা? আরাম আয়েশের জন্য পৃথিবী নয়, কাজের বিনিময়ে পৃথিবী খাদ্য সঞ্চয় হয়, কথা কোন ঠিক কিনা? কাজ ছাড়া কিন্তু খাবার ঘরে আসে না, আসেনি? কথা কেন? খাবার আসে? আসে না। তাহলে কাজ ছাড়া কিন্তু কোথাও ঠাই নাই, আসেনি? আরে আল্লাহ পাকের সৃষ্টি করেছেন আল্লাহর কাজ করার জন্য। যদি আল্লাহ পাকের কাজ ঠিক মতো করতে পারো, তোমার ঠাই হবে জান্নাতে, কথা কোন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, তুমি তো মেহমান নয়, মেজবান হইয়া পৃথিবীতে আসো। মেহমান তোমার বাড়িতে আসে, মোজা জোতা পায়ে দিয়া, দেখবেন বুয়াবাড়া গলিতে গলিতে ঘুরে, বুইরা গাইরা দেখে, কথা কোন ঠিক কিনা? কোন পার্কে যায়,
আর টিভি সেন্টারে যায় একটু ওই যে হাতির দিন দেখতে যায়, কথা কোন ঠিক কিনা? আর যদি না বাড়িওয়ালা মেজবান উসনাই রান্না বান্নায় ব্যস্ত, কথা কোন ঠিক কিনা? সময় মতো যেই আসবে দুপুরের নামাজের পরে খাবার দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? রোজ পোলাও বিরিয়ানি যা কিছু আছে এই বগুড়ার দধি, কথা কোন ঠিক কিনা? ঢাকা সিলের মিষ্টি এগুলি সব আপ্যায়ন করে টেবিলে সাজানো। ওই যে মেহমান হাতির দিল ঘুরিয়া আইসা আপনার যে খাবার টেবিলে বসে গেল, কিন্তু আপনি বসা নাই, উনি তো কোনো কাজে শরীক হয় নাই, কথা কোন ঠিক কিনা? এরে বাঙালি মুসলমান, তোমার আমার জন্য খাবারের আসর জান্নাতের মধ্যে তৈয়ার, তোমাকে আমাকে ওই খাবারের মেহমান হইতে হবে। এই মেহমান এখানে না ওখানে মেহমান, এখানে তুমি মেজবান, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজে আসতে হবে, জোহরের নামাজে হাজিরা দিতে হবে, আসরে হাজিরা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? মুমিনারা এই নামাজে ইমদাদে দের ইস্তাঈনু আয়াতে বরআবে খা। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আল্লাহ কুনসুতি নামাজে পাঁচে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আল্লাহ সূরা মাউনের মধ্যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল المصلين الذين هم عن صلاتهم ساهون। মানুষটি নামাজে পাঁচে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা, ওয়াই নামাজু ওই সমস্ত বান্দা বান্দির জন্য যারা নামাজের ইবাদতের মধ্যে সুস্তি করে, কাহেলিয়াতি করে, পড়ছি না, যাই না, জমা হয়ে গেছে, এখন জমা হয়ে গেছে, বাসায় গিয়ে আর পড়ে না, আছে না নাই, নামাজ ঠিক মতো পড়ে না। নামাজ হলো ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত, কথা কয় না? শ্রেষ্ঠ ইবাদত না, কথা কয়? এই নামাজের মধ্যে যারা ফাঁকি দেয়, ওই নামাজ দুজক তার জন্য বানায় রাখছে একটা জেলখানা, আল্লাহ জেলখানা বানায় রাখছে। জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। 7টা জাহান্নামের মধ্যে একটা হলো ওয়াইন, এটারে বেনামাজিগুলো সব ফালাইব নিয়ে ওখানে ফেলিয়া, কথা কোন ঠিক কিনা? এই ওয়াইন নামক দুজক ব্যতীত আরো 6টা দুজক আছে, জেলখানা আছে। ওই জেলখানাগুলোর কক্ষ দৈনিক শতবার আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ বেনামাজির কক্ষ যেই জাহান্নাম বানাইছো, ওই জাহান্নামের সাথে আমাদের সাথে সামঞ্জস্য করিও না। কেন? মারাত্মক, খুব মারাত্মক হবে তাদের জাহান্নামটা, তাদের শাস্তিটা খুব কঠিন হবে। বেনামাজির জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? শাস্তি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে ফজরের নামাজ না পড়লে। জোরে কোন নাউযুবিল্লাহ, আর আস্তে কোন মিয়া নাউযুবিল্লাহ। এই যে বোড়াই কাছে দেন হাই রে অমুক ভাই করতে লুঙ্গি দুইটা লাগবে, আছে না নাই? এক কাপ চা, একটা গাঞ্জা খাইবার লিগা আর 200 টাকা, কথা কোন ঠিক কিনা? সারা মাস দুইটা, ওই সময় আর কি থাকবে না, আওয়াজ ছোট থাকছে না, কে কত বড় কইতে হেই কি হইব নেতার কাছে ওষুধ দুই হয়ে যায় আমার দলের লোক, কথা কোন ঠিক কিনা? আর তুমি আল্লাহ দলের লোক হইতে না, আল্লাহ দলের লোক হওয়া যায় না, এই কথা কয় না, আল্লাহ দলের লোক হওয়া যায় না। আমরা হিজবুল্লাহ কার দল? আমরা অন্য কোনো দল না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ দল। আল্লাহ দল হইলে আমাকে ঢিলা তো জাহান্নামে লয়ে দেব, কথা কয় না? এই সব দলগুলো তো জেলখানায় ঢুকা দিতেছে না, হ্যাঁ জামায়াত করতেছে, কথা কন না? জামায়াত না, কথা কন ঠিক কিনা? ইউসুফ দলের লোকগুলো জামায়াত করতেছে কিনা? কেউ বলে না, হাত করে টাকা দিয়েছেন কেন? বলেন না কিছু দুনিয়া? তা আল্লাহ দলের লোক হইলে আল্লাহ মানে ছেলে জাহান্নামে ফেলাইবো না জান্নাতে ঢুকাইবো? এটা আমার দলের লোক, কথা কন ঠিক কিনা? আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার দলের লোক এরা হলো আমার ওলি, আর এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন থাকবে না। ধরে কোন সুবহানাল্লাহ, আমার কোনো ভয় আছে?
কথাগণ ভয় আছে? আমরা আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, কথাগণ ঠিক কিনা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জুলমাতে দিল নূর করতি হে নামাজ, जुल्मते दिल नूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। दिलेर अंधकार दिलेर ময়লা দূর করে দেয় নামাজে। আল্লাহু আকবার। ঈমানের আলো বাড়াইয়া দেয় নামাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে বড় গলায় সুরের মার বড় গলা আছে না নাই? সূর্য কথা ডাক দিয়ে হে আমার বড় গলায় কথা কয় আছে না নাই? আমাদের চুরি করতে তারা লজ্জা লাগে না? বেঈমানের গোষ্ঠী, কথা বল ঠিক কিনা? বেঈমানবাদী এরা বলবে এই বেটা আমাদের ঈমান ঠিক আছে, শুধু নামাজ কাছে করি না, ঈমান নাম কি আছে ঠিক আছে। এই মিয়া যদি নামাজই না পড়ে তো ওর ঈমান ঠিক থাকলো করতে? নামাজই তো ঈমানের আসল, কথা বল ঠিক কিনা? লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাম। প্রত্যেকটা জিনিসের চিহ্ন আছে, আলামত আছে। মুসলমানের ঈমানের আলামত হলো নামাজ। এই মুসলমান নামাজ পড়ে ঈমানদার, যারা নামাজ পড়ে না, নামাজের ইবাদত করে না, এরা হলো বেঈমানের গোষ্ঠী, কথা কোন ঠিক কিনা? আমি বলি নাই ডাক্তার ইউসুফ পায় নাই, ডাক্তার ইউসুফ বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, কথা কোন ঠিক কিনা? ওনার আমার কথা বলে ঠিক না বানাইলেন। দুজাহানের বাদশা তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু বিনাল আল কুফরু ফারকু বাইনাল ঈমানি ওয়া তারকুস সালাহ, নাকি আল কুফরু বাইনাল ঈমানি ওয়াল ইসলামি তারকুস সালাহ, এরকম হাদিস দেখো। তো মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। মুসলমান নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? আসসালাতু নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল ইমাদু as-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। নামাজ কি? দ্বীনের স্তম্ভ। فقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله أن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان। سبحان الله। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, আল্লাহ পাক দিনকে প্রতিষ্ঠিত করেছে পাঁচটা স্তম্ভের উপরে। স্তম্ভ বুঝুন তো? আরে কথা দেখছেন নি? 3 দিতে কয়টা স্তম্ভ লাগাইছে? পিলার কয়টা করে দিছে? এখানে 4টা, আশপাশে আছে, মাঝখানে কয়টা দিছে? 4টা, কথা কোন ঠিক কিনা? এগুলোরে কি বলে? পিলার বা স্তম্ভ। এরকম 5টা স্তম্ভের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি ঈমানদার হয়ে গেছেন। এখন মুসলমানের কাম কি? হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছেন। কলমা পড়ার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কাজ কি? বলে, আমি নবীর যেই কাজ, ওমর তোমারও সেই কাজ। আল্লাহর নবীর চোখের শীতল ছিল নামাজ, কথা কোন ঠিক কিনা? নামাজে পাঁচে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা যুলমাতে দিল নূর করতি হে নামাজ, नूर ईमान दिल में बढ़ती है नमाज। अल्लाहु अकबर। বাঙালি মুসলমান, আল্লাহর নবীর কাছ ছিল নামাজ। নামাজ হলো চোখের শীতল। আল্লাহর নবী নামাজ পড়তে তার পা মুবারক এমন ফুলে গেছে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ নাই, পিছনের কোনো গুনাহ নাই। গুনাহ থাকলে না আপনার জবাবদারি করা লাগবে, আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে। তারপর এত ইবাদত করেন কেন? এত নামাজ পড়েন কেন? আপনার পা মুবারক ফুলে গেল, সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল বলে, ওয়াকানা আল্লাহু আকবার আবদান শাকুরা। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা গোলাম হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হব না? আল্লাহ আমারে এত নিয়ামত দিল, আফালা আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর কি প্রশংসিত, আমার শুকরগুজার বান্দা হব না?
আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেবে, তাহলে আমি কি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলাম? এই জন্য আমি নামাজ পড়ি। ধরে কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত দিল এ পাড়ার মুসলমান, চক্ষু দিল, হাত দিল, পাও দিল, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিল, টাকা বাড়ি বানাইলো, গাড়ির মালিক বানাইলো, সবকিছু বাড়ির মালিক বানানোর পরও যদি আল্লাহর নিয়ামতের কদর না করি, তাহলে আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিবে কি নিবে না? কথাটা নিবে কি নিবে না? নামাজ হলো দিনের খুঁটি, দুই নম্বর খুঁটি। মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে নামাজ পড়লো দিনের স্তম্ভকে মজবুত করলো, যে নামাজ ছেড়ে দিল দিনের স্তম্ভকে ধ্বংস করে দিল। মান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে তরক করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, আর ওই ব্যক্তি ফাকাত কাফার, সেই ব্যক্তি কুফরি করলো, আর কাফেরদের জন্য স্থান হলো জাহান্নাম। মান আকামা সালাতা ওয়া মান আকামা সালাতা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে দিনের স্তম্ভকে কি করলো? মজবুত করলো। এর নবীর উম্মতের দল, আল্লাহু আকবার। নামাজ তুমি পড়ো, আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পাঁচটা পরমানা তোমাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, কিসের পাগল হইছো? কোন দুনিয়ার জন্য পিছনে পড়ে আজকে নামাজের মতো ইবাদত বাদ দিছো? বাবা, দুনিয়া কিছু না, নবী গোয়াম কে আজ দুনিয়া সুদাবাস বাহার কারে কে বাসি বা খোদাবাদ সিসদে দুনিয়া আদ খোদা গাফিল বুদান নে কমার সুনুক রহো पर जिंदगान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। नबी गोयम के अब दुनिया जुदावास बहुत कार के बाशी बा खुदावास। एक अल्लाह बली बोलेन, আমি বলি না তোমাদেরকে দুনিয়া ছাড়িয়া দিয়া জঙ্গলে চলিয়া যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো। না না, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহর গোলামি করো, আল্লাহর ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমি বাজার দিয়া যাই, বাজারে ক্রেতা আমি নই, জমিনে চলেছি, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, আমি দুনিয়াদার নই। কথা কোন ঠিক কিনা? আয়ের আমার, এই জন্য দুনিয়ার ভিতরে থাকবা ঠিক, আর দুনিয়া মাদ্রাতুল আখিরা। আল্লাহ পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি, ফসল কামাই করার জায়গা। এখানে যত বড় কামাই করে নাও। ওরে বাঙালি মুসলমান, বাঙালি জমি এত উর্বর, পৃথিবীর কোন জমি এত উর্বর নয়। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মতো স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদত করা যেমন সহজ, তামাম পৃথিবীর কোন জায়গায় এরকম সহজ নয়। কথা কোন ঠিক কিনা? প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনি বয়ান করতে পারতেছেন, জিকির করতে পারতেছেন, তেলাওয়াত করা করতে পারতেছেন, আযান শুনতে পারতেছেন, কোথাও নাই। যা দেখেন বিভিন্ন জায়গায় কক্ষের মধ্যে আযান দিবা, মাইক লাগাইতে পারবে না, চুপি চুপি নামাজ পড়বা। কথা কোন ঠিক কিনা? কুরবানি দিতে পারবি না, জিকির আজকার জোরে করতে পারবি না, আছে না নাই? বাংলাদেশে এরকম কোন বাধা আছে? নাই। বাংলার জমি উদ্ধার করে দিয়েছে বাঙালির জন্য। এরে বাঙালি মুসলমান কপাল করার দল, তারপরও যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে না পারো, তোমার আমার মতো কপাল করা পৃথিবীর বুকে আর নাই। কথা কোন ঠিক কিনা? আয়ার আমার জন্য আল্লাহ পাক বলে, আমি তোদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত দুই প্রকার, একটা হলো জানি ইবাদত, আরেকটা হলো মালি ইবাদত। কথা কোন ঠিক কিনা? ইবাদত কয় প্রকার? দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। ইবাদতে জানি, ইবাদতে মালি। আল্লাহু আকবার। কোন কোন ইবাদত ফরজ, তার ইলম শিক্ষা করা ফরজ। ইলম বলেন তো জ্ঞান। ইবাদত কোন কোন ইবাদত ফরজ, ভালো করে বোঝেন না, ইবাদত কিছু বুঝেই না, আছে না নাই? ইবাদত দুই প্রকার, জানি, ইবাদতে মালি। তাহলে এই
দানের মাধ্যমে ইবাদত, মালের মাধ্যমে ইবাদত। কোন কোন ইবাদত ফরজ, তার মাসালা জ্ঞান শিক্ষা করাও কি ফরজ। কোন কোন ইবাদত ওয়াজিব, বুঝতে পারতেছি, তার জ্ঞান শিক্ষা করাও কি ওয়াজিব। কোন কোন ইবাদত সুন্নাত, তার জ্ঞান শিক্ষা করাও কি সুন্নাত। কোন কোন ইবাদত মুস্তাহাব, তার জ্ঞান মাসালা শিক্ষা করাও কি মুস্তাহাব। কথাগণ ঠিক কিনা? এর মধ্যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। কথাগণ ঠিক কিনা? এই তার জ্ঞান ইলম মাসালা শিক্ষা করাও ফরজ। কথাগণ ঠিক কিনা? ভিতরে নামাজ ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব। কথাগণ ঠিক কিনা? ফিতরা দেওয়া ওয়াজিব, এগুলির মাসালা শিক্ষা করা ওয়াজিব। কথাগণ ঠিক কিনা? সুন্নাত নফল ইবাদত, আল্লাহু আকবার, কোরআন শরীফ পড়া নফল ইবাদত সুন্নাত, জিকির করা নফল ইবাদত সুন্নাত, দুরূদ শরীফ আমল করা এটাও সুন্নাত। এক মাসালা শিক্ষা করাও সুন্নাত। কথাগণ ঠিক কিনা? আরো অনেক ফরজ আছে, পর্দা করা ফরজ, হালাল খাওয়া ফরজ, আকলুল হালাল, সিদকুল কালাম, সদা সত্য কথা বলা এটাও অবশ্য, এবং সত্য কথা বলবে, হালাল খাবে এটাও ফরজ। আল্লাহু আকবার, কাসবিল হালাল ফরিদাতুন আলাল ফরিদা। আল্লাহ পাকের ফরজিয়ত আদায় করার পর বাজান আল্লাহু আকবার, হালাল রুজি অন্বেষণ করা এটাও কিন্তু ফরজ। কথা বুঝতে পারছি? আল্লাহ পাকের গোলামি করার পর, ইবাদতের পর, হালাল রুজি খাওয়ার জন্য, সংসার চালাবার জন্য, এই হালাল রুজি উপার্জন করা, ব্যবসা করা, বাণিজ্য করা, চাকরি করা এটাও হালাল ভাবে ফরজ। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? এখন যদি হারাম ভাবে আদায় আমল কি করেন, কামাই করেন, পুরাই দেহ কি হয়ে যাবে, পুরাই উপার্জনটা হারাম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই বুঝতে পারতেছেন তো, দান ইবাদত, নামাজ, রোজা, হজ, জান মাল উভয় সব। কথা কোন ঠিক কিনা? এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা, আল্লাহু আকবার, দুরূদ শরীফে আমল করা, বেশি বেশি নফল ইবাদত করা। মামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আল্লাহর নবী দুজাহানের মদিনা, তাজদারে মদিনা, দুজাহানের বাদশা, তাজদারে মদিনা, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মাধ্যমে আমার মুক্ত বান্দা লাভ করে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা আহবাবতুহু, আমার প্রিয় পাত্র, আমার বন্ধু তাদেরকে বানায় নেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতে আউলিয়া, আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। তাহলে আমল করলে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যত আল্লাহর ওলি ছিল সকলেই আল্লাহর ইবাদত করেছে। কথা কোন ঠিক কিনা? জীবনে না করিলাম বন্দেগী, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। জীবনটা তো গুনায় গুনায় কাটায়া দিলাম, ইবাদত সারিয়া। কথা কোন ঠিক কিনা? ভাই আমার, এই জন্য নফল ইবাদত বেশি বেশি করো। ফরজে যখন টান পড়ে যাবে, দাড়ি পাল্লা যখন ওজন দেওয়া হবে, তখন দেখবা ফরজে টান পড়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, দাড়ি পাল্লা যিনি ওজন দেয়, ফেরেশতারে বলবে, দেখ আমার বান্দার আমলনামার ভিতরে নফল ইবাদত আছে কিনা। যখন নাকি ফরজে টান পড়ে যাবে, এই নফল ইবাদত আনিয়া ওই পালা ফরজের পাল্লার মধ্যে উঠাইয়া দে। যেরকম সুবহানাল্লাহ, তখন দেখবা তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যার কি হবে, নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার নেকের পাল্লা হালকা হবে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা, এই নবীর উম্মতের দল এমন জান্নাত তোর জন্য বানায়া রাখছে, তুই যদি সত্যিকার আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহ খুশি হইয়া করে জান্নাত দিবে। এমন জান্নাত দিবে কোনোদিন দেখোস নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলে এমন জান্নাত বানায়া রাখছে তোর জন্য। ওরে আবে তোর আল্লাহ বলা ওই কোন চক্ষু ওই জান্নাত দেখে নাই, কোন কর্ম ওই জান্নাতের কথা শুনে নাই, কোন দিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তোর জান্নাত কেমন হয়ে গেল মান যে তিনি নেয়ামত আই তো সবসে বেহতর নেমতে दीदारे तो जन्नत दो जब से यार वो क्या करो आरज़ू है नहीं तुझे देखा करो। जोरे कर अल्लाहु अकबर। सतराना रब्बकुम कमा तराउनाल कमरा लाइलाताल बदरी। अल्लाहर पैगम्बर বলো আমার উম্মতেরা আল্লাহু আকবার। সকল নিয়ামত যখন আল্লাহ দান করবে, বান্দারা বলবে আল্লাহ রব্বি আরনি আনজুর ইলাই। আল্লাহ তোমার একটু দেখতে চাই, তোমার একটু দেখতে চাই। দুনিয়াতে কত ওয়াজ শুনলাম, কত নসিহত শুনলাম, শুধু তোমার কথাই বলছে। তোমার জন্য পাগল পারা হইয়া পারা মিনারা মসজিদের মাঠের মধ্যে বসে বসে দীর্ঘক্ষণ ওয়াজ শুনেছি তোমারে পাওয়ার জন্য। আয় আল্লাহ তুমি বলছো জান্নাত দিবা, তুমি জান্নাত দিছো, তোমার ওয়াদা তুমি পূরণ করলা। আয় আল্লাহ আমাদের আকাঙ্ক্ষা তোমারে দেখি না, না দেখিয়া বিশ্বাস করে তোমার গোলামি করেছিলাম, ইবাদত করেছিলাম, দান সদকা করেছি, কুরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, তোমারে দেখি নাই। তোমার মহব্বতে আল্লাহ জান্নাতে যখন ঢুকাইছো তুমি একটু দেখা দাও। আল্লাহর পয়গম্বর বলেন ৭০,০০০ পর্দার নিচে আমার মাওলা ওই ৭০,০০০ পর্দা ভেদ করে পূর্ণিমার চন্দ্রের মতো সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদরি। আল্লাহর নবী বলেন পূর্ণিমার চন্দ্র যখন আকাশে উদয়িত হয়, ১৪ মাস ১৪ তারিখের চন্দ্র যখন উদয়িত হয়, পাড়ার নারী পুরুষ স্ব বাসার মধ্যে বসে বসে দেখতে পায়, কোনো ভিড়াভিড়ি হয় না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জান্নাতের মধ্যে এর বাঙালি মুসলমান পূর্ণিমার চন্দ্রের মতো উদয়িত হবে, নিজ নিজ এভাবে আসনের মধ্যে বসে বসে আল্লাহরে দেখতে পাবেন চন্দ্রের মতো, কোনো ভিড়াভিড়ি হবে না। দেখতে 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 আল্লাহু আকবার ঘুমায়া পড়বেন। যেমন নাকি ছোট্ট বাচ্চারা মায়ের দুধ পান করে, পান করতে করতে দেখবেন ঘুমাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? মা আসলে ওই দুধের পাটটা টান দিয়ে উঠা চইলা যায়। কথা কোন ঠিক কিনা? বাচ্চা ঘুমাই রইছে, এমন ঘুমায় মনে হয় যেন ছাইয়া রইছে। আছে না নাই? দেখেন না আপনারা? এই যে আপনারা ছায়া থাকেন, মাঝে মাঝে দেখেন বাচ্চারা কেমন করে। কথা কোন ঠিক কিনা? বাচ্চারা ছায়া ছায়া ঘুমায়, আসলে ছায়া রইছে নি, মানে ঘুমাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই জান্নাতীরা আল্লাহরে দেখতে দেখতে আসতে তোমরা ঘুমায় যাও, কথা হচ্ছে ছায়া রইছে, আসলে কিন্তু ঘুমানো। কথা কোন ঠিক কিনা? এক ঘুমের মধ্যে ৪০,০০০ বছর কাটায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? রেডি আছেন তো? আপনারা দেখার জন্য কারা কারা রাজি দেখি না? সকাল থেকে ঘুমানো জান্নাতে গিয়ে দায়িত্ব হতো। কথা কেন নাক টেনে ঘুমালে চলবো না? হজরত না জীবন ওই জান্নাতে দেখাবো পারতো। আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ ভাইলো, কষ্ট হচ্ছে ছেড়ে দিব। ঘুম হইতে নামাজ ভাইলো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বাড়ি বলো গাড়ি বলো সঙ্গে কিছু যাবে না, মরিয়া গেলে পড়িয়া থাকবে এই আদরের বিছানা।
আহা তেমনি কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কীট পতঙ্গ পশু পাখি যত আছে দুনিয়ায়, ফজরের আগে উঠিয়া সবাই আল্লাহর গুণ গায়। আহা তোমরা মানুষে ঘুমিয়ে থাকো, মোটে এবার চলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুম হইতে নামাজ ভালো, তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আহা বুয়া পড়ার মা বোনেরা কেউ তো কারো আপন নয়, কথা কোন ঠিক কিনা? দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আহা তেমনি কঠিন দিনেতে কেউ তো কারো আপন নয়, কথা কোন ঠিক কিনা? বেনমাদি দুঃখের কথা কি আর বলবো রে ভাই, বেনমাদি মারা গেলে কবরেতে শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? ঘুমাইতে নামাজে ভাইলো, আরে তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমাদের ঠিকানা কই? আমাদের ঠিকানা কোথায়? জান্নাতে, জান্নাতে, কথা কোন ঠিক কিনা? এই আমাদের ঠিকানা জান্নাতে যাওয়াই লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে জানি ইবাদত মালি ইবাদত করা লাগবে। জানি ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ তেলাওয়াত করা, কথা কোন ঠিক কিনা? জিকির আজকার করা, চলতে ফিরতে আল্লাহু আকবার, নেস পোশাক জামা গায়ে দেওয়া, মাথায় টুপি রাখা, মুখের মধ্যে দাড়ি লাগানো, কথা কোন ঠিক কিনা? চুলগুলা কাটা, চুল 3 তরিকা 1 তরিকা কাটা, হাতে পায়ে নখ কাটা, প্রস্রাব পায়খানা ঘিলাগুলো ব্যবহার করা, ঘরের মধ্যে পর্দা পুশিদা মতো নিজে চলা, নিজের স্ত্রীকে চালানো, আছে না নাই? প্রত্যেকের নাম